এখনকার মায়েদের কেমন জানেন, তার মেয়েও আছে ছেলেও আছে, তার মেয়ের বিয়ে হয়েছে, তার জামাই, তার মেয়ে যা বলবে তাই। তখন কি বলবে মেয়ের মা? আমার জামাইয়ের মতো জামাই হয় না, আমার মেয়ে যা বলে তাই শোনে। কিন্তু সেম কথাটা যদি তার ছেলের বউয়ের সাথে করে, ছেলে যদি বৌমার কথা শোনে, বিয়ে করতে না করতে তুই বল ন্যাংটা হয়ে গেছ, এত কিসের পিড়িত বউয়ের লগে? এতকাল যে বউ ছিল না, তো কোন দেখছে তোরে কোন দেখছে? এটা তো আপনাকে বলল। আর পাড়া প্রতিবেশীদেরকে তো কতটা বলবে আর কি হিসাব করা যায় না। এবারে ছেলের বউকে, তুই কেমন ধরনের মাইয়া গো, এবারে তো আইতে না আইতে আমার পোলাটারে পুরো হাতে মুঠা করে নিছ, তোমার বাপ মার কোনো শিক্ষা নাই? এ কোন ধরনের মাইয়া? ছি ছি। এটা গেল ছেলের বউয়ের বেলা। ধরুন ঈদ বা পুজো বা কোনো উৎসবে তার মেয়ে তার বাপের বাড়ির পরিবারে সবাইকে নতুন জামা কাপড় দিয়েছে, তখন মেয়ের মা কি বলবে? দেখছো দেখছো আমার জামাইটা কি ভালো কি ভালো, হকগোলের জন্য আনছে জামা কাপড়, হকগোলের জন্য জামা কাপড় আনছে। আমার জামাইয়ের মতো জামাই হয় না। সেম কাজটা যদি তার ছেলে করে, তার শ্বশুরবাড়ির লোকেদের জামা কাপড় দেয়, তেলে বেগুন জ্বলে উঠল। আরে শুনি বৌমা, তুই কোন রাজার বেটা না বেটি, আমার পোলারে দিয়া এত কিনছো কেন? জীবনে কোনো জামা কাপড় দেখো নাই? আমার ছেলের ঘাড় ভেঙে নিতে হইব? এই আবার কোন ধরন? কিন্তু নিজের ছেলের বেলায় এটা, মেয়ের বেলায় জামাইটা খুব ভালো। কোনো পুজোর সময় সব মেয়েরাই বাপের বাড়ি আসে, তার মেয়ে এসেছে, আয় মা আয় তুই ঘরের লোক। বৌমা যখন, মা পুজোর সময় একটু কদিন বাপের বাড়ি যাবো। কেন? তুমি না ঘরের লক্ষ্মী, পুজো গন্ডার দিনে তুমি যাও বা কেন? তুমি বাড়ি থাকো। আচ্ছা বলুন তো, তাহলে তার বউটা যদি ঘরের লক্ষ্মী হয়, তাহলে তার মেয়েটা কি ওই বাড়ির অলক্ষ্মী? তার মেয়েকে পুজোর দিনে আসতে বলছে, অথচ তার ছেলের বউকে পাঠাবে না। তার কারণটা কি? তার মেয়ে জামাই সব আসবে, আর তার ছেলের বউ গান্ডে পিণ্ডে রান্না করবে, তাদের খাওয়াবে আর ঝিগির করবে। এইসব হচ্ছে মানসিকতা আজকালকার মায়েদের। তাদেরকে বলছে একটু চেঞ্জ করুন, নিজের মেয়েটাও যেমন মেয়ে, বৌমাটাকেও মেয়ে ভাবতে শিখুন, তাহলে দেখবেন সংসারটা খুব ভালো হবে। বুঝেছেন? বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন।